দর্শক, দেশে কত কিছুই না হচ্ছে। দেশে ইদানিং দেখছি অনেক আধুনিক লেবাসধারী নাপিতের জন্ম হয়েছে। তারা বাউল সন্ন্যাসী, ভবঘুরে পাগল, তাদেরকে ধরে ধরে নাকি পুত পবিত্র করছেন। চুল দাড়ি তার বছরের পর বছর ধরে সযত্নে লালন করা জটাধারী পাগলদের চুলের জটা কেটে তাকে মানে সভ্য সমাজে আনার চেষ্টা করছেন। এই নাপিতদের নিয়ে সারা বিশ্বে আলোড়ন যেমন সৃষ্টি হচ্ছে, এখন আবার দেখছি বাংলাদেশে সিনেমা হল মসজিদে রূপান্তরিত হচ্ছে। সিনেমা হলকে মসজিদ বানানো হচ্ছে এবং বীর দর্পে সেটা ঘোষণা করা হচ্ছে, সেখানে সাইনবোর্ড লাগানো হচ্ছে এবং সেটা সরকারি জমি ইজারা নিয়ে এই কাজটা করা হচ্ছে। সিনেমা হল বন্ধ হয়ে গেছে, সুতরাং সিনেমা হলের সেই বিল্ডিংটাকে এখন মসজিদ বানাতে হবে। সেই ঘটনা ঘটেছে বাংলাদেশে। এতে কি ধর্মের প্রতি সুবিচার করা হচ্ছে, নাকি ধর্মকে মানুষের কাছে বালখিল্যতে পরিণত করা হচ্ছে? সেই প্রশ্ন সামনে এসে যাচ্ছে। কি হলো আসল ঘটনাটা, সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, দুটো বিষয় বলছিলাম এখন আধুনিক লেবাসধারী, পরনে পাজামা পাঞ্জাবি, মাথায় টুপি, মাথায় পাগড়ি, বড় বড় দাড়ি, চোখে চশমা, গায়ে বিশেষ ধরনের মানে কি বলবো, সিআইডি ডিবির মতো একটা কোট, হাতে আধুনিক কাঁচি। পুরনো নাপিতরা তো কাঁচি ব্যবহার করে। এখন সেটার আধুনিক যন্ত্র যেটা এসেছে সেটা সবাই আপনারা জানেন। সেগুলো নিয়ে পথে পথে তারা ঘুরছে, সাধু সন্ন্যাসীদের ধরে চুল কেটে দিচ্ছে, চুল কেটে দিয়ে তাদের সাধনা ভঙ্গ করছে এবং তারা ওই সাধু সন্ন্যাসী থেকে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে যে বেঁচে থাকতো, সাধারণ মানে ভালো জীবনে আনার নাম করে তাদের পেটের ভাতটা পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটানো হচ্ছে এবং যারা করছে তারা এই সমাজে মানে বীর দর্পে বাস করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ আন্তর্জাতিক পরিমণ্ডলে, আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপকভাবে এই ব্যাপারটা আলোচিত হচ্ছে। সেই ঘটনা নিয়ে যখন আলোচনা একেবারে তুঙ্গে, সেই ঘটনার মাঝেই এবার আমরা দেখলাম যে সিনেমা হলকে তাবলিগি মার্কাজ মসজিদ বানিয়ে ফেলা হলো। কি ঘটনা ঘটলো? সংবাদের শিরোনামটা, বিডি নিউজ 24-এর শিরোনামটা আপনারা দেখুন। সেখানে বলা হচ্ছে, আলপনা সিনেমা হল এখন তাবলিগি মার্কাজ মসজিদ। সদরে ছিল চিত্রবাণী, লোহাগাড়াতে সন্ধ্যা এবং কালিয়াতে আলপনা, সবই অধুনা লুপ্ত। অর্থাৎ যেখানকার কথা বলা হচ্ছে সেখানে নড়াইলের কথা বলা হচ্ছে। নড়াইলে এখন একটিও সিনেমা হল নেই। সেখানে সিনেমা হল, এই আলপনা সিনেমা হলটা অনেক দিন আগে বন্ধ হয়েছে। সেই বন্ধ হয়ে যাওয়া বিল্ডিংটাকে দখল করে এবার সেখানে মসজিদের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হলো। এখন আগে যেখানে পাপাচার হতো, এখন সেখানে ইবাদত বন্দেগি হবে। তো পাপাচার যে বিল্ডিংয়ে হতো, যে ইমারতে পাপাচার হতো, সেই পাপাচারের সাক্ষী তো ইমারতের প্রতিটা ইট, সিমেন্ট, বালুকণা সবাই তো সাক্ষী। এবং সেই জায়গাটা যদি পাপাচারের জায়গা হয়, তাহলে সেই জায়গাটা তো অপবিত্র জায়গা। সেই জায়গায় কিভাবে আপনি ইবাদত বন্দেগি করবেন? সেই জায়গায় ইবাদত বন্দেগি করে মহান আল্লাহকে খুশি করবেন কিভাবে? সেই প্রশ্নও তো কেউ করতে পারে। কিন্তু ঘটনাটা আসলে কি একটু জানার চেষ্টা করি। নড়াইলের কালিয়া উপজেলার আলপনা সিনেমা হলটিতে তাবলিগি মার্কাজ মসজিদ ব্যানার টাঙিয়ে দেয়া হয়েছে। প্রশাসন বলছে, তাবলিগের আলমি সুরাই নিজামের পক্ষে মাওলানা শহীদুল এটি ইজারা নিয়ে ধর্ম প্রচারের জন্য দাওয়াতি কেন্দ্র বা তাবলিগি মার্কাজ মসজিদ করেছেন। সরকারের কাছ থেকে ইজারা নিয়েছে। এর আগে ইজারা ছিল সিনেমা হলের জন্য। সিনেমা হলের বিল্ডিং এখনও আছে। সরকার জায়গা ইজারা দিতে পারে। বিল্ডিংটা কি সরকারের? বিল্ডিংটা কি সরকার ইজারা দিতে পারে? অন্যের বিল্ডিং, সিনেমা হলের বিল্ডিং, সেটাও তো একটা প্রশ্ন। নাকি সরকার সেটাকে ক্রোক করে ফেলেছে? সেই প্রশ্নের সমাধানও তো ডিসিকে দেয়া উচিত। কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামান বলেছেন, এখন থেকে 20 বছর আগে আলপনা সিনেমা হল ছিল, সেটি বন্ধ।
কেউ একজন এই ভেস্টেড প্রপার্টি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে পরিচালনা করতেন বলে শুনেছে। যে ভবনটিতে সিনেমা হল ছিল সেখানে একটি নাম ফলক রয়েছে। 1984 সালে টাউন হল নামে এর উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক সাফায়েত আলী। পরে এখানে সিনেমা হল হয়। প্রায় 2 দশক ধরে এটি খালি পড়ে আছে বলে স্থানীয়রা জানিয়েছে। ভবনটি জরাজীর্ণ। সিনেমা হলকে কেন্দ্র করে যেসব দোকানপাট বসেছিল সেগুলোও এখন আর নেই। প্রশাসনের লোকজন বলছে এই এলাকায় তৈরি হচ্ছে সরকারের মডেল মসজিদ। পাশেই সেই সিনেমা হলের পাশেই সরকারের মডেল মসজিদ তৈরি হচ্ছে, যেখানে ইসলামিক চর্চা কেন্দ্র সহ মডেল মসজিদ তো আপনারা জানেন সারা দেশে 500-র বেশি মডেল মসজিদের উদ্যোগ নিয়েছিলেন শেখ হাসিনা। সেটা নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে। বহু জায়গায় দেখা যাচ্ছে যে শত শত বছরের ঐতিহ্যবাহী মসজিদ, যেটা পুরাকীর্তির ঐতিহ্য বহন করে, যেটা দর্শনে বহু মানুষ যায়, সেই মসজিদের পাশে প্রয়োজন না থাকা সত্ত্বেও মডেল মসজিদ তৈরি করা হচ্ছে। সেই ব্যাপারগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সমালোচনা হচ্ছিল। কিন্তু মসজিদ এমন একটা সেন্সিটিভ ইস্যু যে সেটা নিয়ে কথা বললে খুব সহজেই তাকে নাস্তিক ট্যাগ দেয়াটা এদেশে একটা কালচার তৈরি হয়েছে। তাই উপযোগিতা নিয়েও যদি আপনি প্রশ্ন করেন যে এখানে এটার উপযোগিতা নেই, অন্যখানে উপযোগিতা আছে, অন্যখানে করা যেত কিনা, সেই প্রশ্নও যদি আপনি করেন, সেই আলোচনাও যদি আপনি তুলেন, তাহলে আপনাকে নাস্তিক উপাধি দিয়ে আপনাকে মানে শায়েস্তা করার ব্যবস্থা করার লোকের অভাব এই দেশে নেই। অথচ এই মডেল মসজিদের পাশে এবার তাবলিগ তারা তাদের নিজেদের একটা মসজিদ বানাচ্ছে। এটা যদি এমন হতো যে আহমদীয়া সম্প্রদায়, শিয়া সম্প্রদায় তারা ভিন্ন মসজিদে নামাজ পড়ে, ভিন্ন মসজিদ তারা তৈরি করছে, তো তাবলিগের মডেল মসজিদ থাকা সত্ত্বেও সেখানে তার আরেকটা মসজিদ কেন তৈরি করতে হলো, মানে আরেকটা মসজিদ কেন দরকার হলো, যেটা সিনেমা হলের ভবনটাতে সাইনবোর্ড টাঙিয়ে তাকে মসজিদ বানিয়ে ফেলতে হলো। এখানে বলা হচ্ছে যে সাথী ভাই নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রায়হান শেখ সাংবাদিকদের বলেছেন, আলহামদুলিল্লাহ কালিয়া নড়াইলের আলপনা সিনেমা হল এখন থেকে মার্কাজ মসজিদ, যেখানে একসময় গুনাহের অন্ধকারে নিমজ্জিত ছিল, আজ সেখানে আল্লাহর জিকির ফিকির ও দ্বীনি দাওয়াতের মেহমান দ্বারা আবাদ হবে। অন্ধকার বিদায় নেবে, জায়গা করে নেবে ইমানের নূর। কত সুন্দর কথা, সুন্দর মানে কথা শুনলেই মুগ্ধ হয়ে যাওয়া যায়, কিন্তু কথার আড়ালে কি লুকায়িত আছে সেটা একটা বড় বিষয়। এ বিষয়ে জানতে চাইলে সিপিবি নড়াইল জেলার সভাপতি জিএম বরকতুল্লাহ বলেছেন, অবশ্যই মসজিদ হতে হবে, তবে অধুনা লুপ্ত সিনেমা হলে না হলে ভালো হতো। তাই বিষয়টি দুঃখজনক। কাছাকাছি তৈরি হচ্ছে সরকারের আধুনিক মডেল মসজিদ, ফলে এই জায়গাটা সংরক্ষণ করা যেত। স্থানীয় বাসিন্দা আব্দুল মোতাল্লেব বলেন, আরও অনেক জায়গা ছিল, তবে তাবলিগি মার্কাজ মসজিদ করলে সেখানে অন্য জায়গায় করলে ভালো হতো। সুলতান মাহমুদ আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবনটি অনেক পুরাতন, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। নড়াইলের জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সাত্তার বলেছেন, তার জানা মতে নড়াইলে আর কোনো সিনেমা হল নেই। সদরে ছিল চিত্রবাণী, লোহাগাড়াতে সন্ধ্যা এবং কালিয়াতে আলপনা, সবই এখন ইতিহাস। নড়াইলে একটা জেলায় একটা সিনেমা হলও নেই। কয়টা জেলায় বা সিনেমা হল আছে বাংলাদেশে? সিনেমা হলের অবস্থা এতটাই নাজুক হবেই বা না কেন? বাংলাদেশে এখন সিনেমা মুক্তি পায় 2 ঈদে 3-4টা করে সিনেমা মুক্তি পায়, সারা বছর কোনো সিনেমা নেই। তাহলে সিনেমা হল মালিকরা সিনেমা হল টিকিয়ে রেখে কি করবে? সারা বছর কি খাবে? কর্মচারীদের বেতন কিভাবে দেবে? কারেন্ট বিল কিভাবে দেবে? ওই অত বড় জায়গা ফেলে রেখে তার লাভই বা কী হবে? এই বাস্তবতাও কিন্তু তৈরি হয়েছে। অথচ বাংলাদেশের কোনো সরকারের কোনো আমলে সিনেমার দিকে, সিনেমা যে একটা শিল্প, সারা বিশ্বে সিনেমা শিল্প দাপটে ব্যবসা করছে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সিনেমা কোথায় আর আমার দেশে সিনেমা কোথায়? কলকাতাতে সিনেমা কোথায়, আমার দেশে সিনেমা কোথায়? সিনেমা শিল্পের উন্নতির দিকে কারো কোনো খেয়াল নেই। একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে, ব্যবসা নেই, এবং বন্ধ হওয়া সিনেমা হলের মানে কি বলবো, রাজত্ব নিয়ে কিংবা সেটা দখল করে কিংবা সরকারের কাছ থেকে ইজারা নিয়ে যে কোনো পন্থায় সেটাকে মসজিদ বানিয়ে ফেলার এই যে চিন্তা, এই চিন্তাটা ধর্মকে
উচ্চ শিরে নিচ্ছে নাকি ধর্মকে বিতর্কিত করছে? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সৌহার্দ্যের ধর্ম, ইসলাম কোনো বিদ্বেষের ধর্ম নয়। আপনি মানে সাক্ষাৎকারে বলছেন এখানে পাপাচার হতো, একসময় গুনাহের চর্চা হতো, সেখানে আমরা দিনই চর্চা করব, আল্লাহর জিকির আজকার হবে। তো যেখানে পাপাচার হতো, যেখানে গুনাহের কাজ হতো, সেই ইমারতটা, সেই ইমারত, সেই ইট বালি সিমেন্ট সব জায়গাতেই তো পাপাচার লেপ্টে আছে। সেই পাপাচারের ইমারতে আপনি মসজিদের সাইনবোর্ড টাঙাচ্ছেন, সেটা কতটা পবিত্র হচ্ছে, কিংবা সেটা কতটা মানে ইসলামকে সমৃদ্ধ করছে? নাকি আপনি ইসলামের নাম করে, ধর্মের নাম করে ধর্মকে মানুষের কাছে একটা বিতর্কে পরিণত করছেন? আপনাদের কর্মকাণ্ড ধর্মকে বিতর্কিত করছে। আপনাদের এই কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, ধর্মীয় লেবাস ধরে রাজনৈতিক কর্মকাণ্ড ধর্মকে ছোট করছে, ধর্মকে মানুষের কাছে হাস্যকর বস্তুতে পরিণত করছে কিনা, সেই ভাবনাগুলো আমার মনে হয় ভাবার যথেষ্ট সময় এসেছে। ভাবনাগুলো ভাবা উচিত, হিংসা ছড়িয়ে না দিয়ে। এই আলোচনা থেকেও অনেকে বলতে পারেন যে ধর্মের ব্যাপারে এত কথা কেন, সেখানে ভালো কাজ হয়েছে। অবশ্যই ভালো কাজ হয়েছে। ভালো কাজটা সিনেমা হলে না করে পাশাপাশি কোনো জায়গায় করলে বোধহয় আরও ভালো হতো, যতটা ভালো এখন অনেকে মনে করছেন। দর্শক, আপনার মতামত কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।